সেই বাপি ভাই, এদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমার যখন 10টা না 20টা সাবস্ক্রাইবার। সবার সাথে প্র্যাঙ্ক করি, তোমার সাথে প্র্যাঙ্ক না করলে হবে? কি করে কেন কেন কিছু বল কে বাসন্তী ঠিক আছে বল। জানু দেখো জানু তাহলে কি সুযোগ? হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার মনটা ভালো আছে, তো আমার শরীরটা ভালো নেই। বলেন কি? তার কারণ হচ্ছে আমার 2 দিন ধরে আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার উপর গা হাত পা ব্যথা, জ্বর লাগছে গা হাত পা, এই মানে জ্বর এসেছে। আর সকাল থেকে আজকে কিছু আমি রান্না বান্না করিনি, আর মাকেও বলিনি যে মা আমার শরীরটা খারাপ, তুমি আমাকে রান্না করে দাও। আর কতই বা বলবো যে রান্না করে দাও, ওনারও তো বয়স হয়েছে। শরীর খারাপের কথা শুনলে উনি আমাকে বলবে যে তোমার রান্না করতে লাগবে না, আমি তোমাকে রান্না করে দেবো। আবার ধরো খেলাম, তো খাওয়া দাওয়ার পর ধরো আমার থালাটাই আমি মাজবো, না 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 তোমার মাছ লাগবে, তোমার মাছ লাগবে, তুমি চলে যাও চলে যাও। তো এখন ভাত বসাবো আর কচু বাটবো। কচুটা 2 দিন আগে কিনে এনেছি, নারকেলের জন্য বাটতে পারিনি। তো নারকেল যেহেতু পেয়েছি, কচুটা বাটবো। আর বিকি বলেছে যে হোটেল থেকে সব কিছু খাবার দাবার নিয়ে আসবো। আমি বলছি না, ভাতটা আমি করি, কচুটা বাটি, আর তুমি বাইরে থেকে যাই হোক কোনো মাছ টাছ বা কিছু একটা কিনে নিয়ে আসো। তো এখন একটু নিয়ে আসলাম একটু বাগানের দিকে, বাগানে একটু পরিস্থিতিটা দেখতে আসলাম। তো এই দেখো, এটা হচ্ছে লাল জবা, আর এটা হচ্ছে টগর ফুল। মানে টগর ফুল হয়েছিল, এখন একটা কড়ি আছে। আর এটা হচ্ছে তোমার সাদা জবা, ওইদিকে এটা হচ্ছে তোমার আবার লাল জবা, আবার এটাও লাল জবা। তো এইটা হচ্ছে তোমার পঞ্চ জবা। এটা হচ্ছে আমি আমার বাড়ির থেকে এনেছিলাম এই গাছটা। তো আজকে দেখেছো তো কোনো ফুল ফোটেনি, কিন্তু আমার পদ্ম ফুল ফুটেছে, 3টেই পদ্ম ফুল ফুটেছে, মানে 3 ঘরের জন্য 3টে পদ্ম ফুল ফুটেছে। আর আজকে এই জবা ফুলগুলো হয়নি, কারণ আজকে হচ্ছে রবিবার, ওই জন্য আজকে জবা ফুল আজকে আরও ফোটেনি। ঠিক আছে, মানে আজকে রবিবার দেখে একটা কথা মনে পড়ে গেল। যাই হোক, এটা বলা যাবে না, এটা হচ্ছে আমার মেয়ের কথা। ভাবলে আমার হাসি লাগছে। হ্যাঁ, এই ঘরে একটা। টাকা দেওয়াই থাকে একেবারে। আরে জল তো অর্ধেক পড়েই যাচ্ছে। 1 টাকা কম দেবেন, হ্যাঁ 1 টাকা কম দেবেন। তা আপনার দিয়ে দেবো, ওখানে 1 টাকা কম দিতে গেলে। এই এই যে বলে না যে অত ইয়ে করতে নেই, কি করতে নেই, জলটা এখানে সোজা রেখে চলে যাবে, অত ঘরের ভেতর ঢোকার কি আছে। আমি আবার হেল্প করতে ভালোবাসি, বুঝছো? আমি আবার হেল্প করতে ভালোবাসি না, আমি আবার লোকের ঘরে ঢুকতে বেশি পছন্দ করি। समझ रहे हो? যেই সব ঘরের মধ্যে বড়রা থাকে না, বউ শুধু একা থাকে, আমি ওইসব ঘরে ঢুকতে একটু বেশি পছন্দ করি। কি করে? হ্যাঁ ঠিক আছে এখন, হ্যাঁ ঠিক আছে। ওই যায় 10 মিনিট আগে তো দেখলাম যে শরীরটা একটু খারাপ, 10 মিনিট পরে যখন শরীরটা ঠিক আছে, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে। না না, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়িনি, আমি ওই জলের কথাটা বললাম। তুমি যে ঘরে যে জলটা রাখতে গেছো না, আমি চান্স খুঁজি, চান্স, এটা আমার নেচার। কি বললাম কথাটা, এটা হচ্ছে ওর নেচার। যে বাড়িতে আবার বয়স্ক মহিলা থাকে, ওই বাড়িতে তো ঢুকি না, রাস্তা পাগে উঠানে ছেড়ে চলে যাই। ও আজকে একটা ভাই আসার কথা আছে, ভাইটাকে ফোন করবো। আমি সকাল থেকে ফোন করিনি। ভাইটা হচ্ছে আমি যখন ফার্স্ট ইউটিউব স্টার্ট করেছি, যখন আমার 10টা সাবস্ক্রাইবার কি 20টা সাবস্ক্রাইবার, তখন থেকে যারা আমাকে উৎসাহ দিয়েছে না, তাদের মধ্যে একটা ভাই আজকে আমার সাথে দেখা করতে আসছে। আজকে কিন্তু আমি ইউটিউবে যতটা দূর আসতে পেরেছি, আমি কিন্তু এই ভাইগুলোর জন্যই কিন্তু আমি আজকে এতটা দূরে আসতে পেরেছি। এরা যদি আমাকে সেই সময় সাপোর্ট না করতো, সেই সময় যদি আমাকে উৎসাহ না দিত, আমি কিন্তু সবার মতন ইউটিউব ছেড়ে দিতাম, এত দূর এগোনোর কথা ভাবতামও না। আজকে ওরা আমাকে সাপোর্ট করেছে, প্রচুর সাপোর্ট করেছে। আমি বলছি না, আমি কাউকে ভুলবো না ভাই, যারা আমাকে সাপোর্ট করেছে আমি ভুলবো না কখনো। আমি স্বার্থপর না, আমি বুঝেছো, আমি তাদেরকে সারা জীবন আমি বুকে করে রাখবো। এখন ওই ভাইটাকে একটু ফোন করি, দেখি কখন আসে, ভুলে গেছে কিনা। কে ফোন করেছে গো? কোথায়? এই তো চেম্বার বন্ধ করছি। কখন আসছো? এই তো বন্ধ করে স্নান টান করে আসছি, আধা ঘন্টা ধরো। বাবা রে, আসতে না আসতি মাচানা হয়ে গেছে। কি বলেছিল যে মামা তুই বাড়িতে এসে দেখি যে সারপ্রাইজ দেখেছিস, পাপা কাকে বেশি ভালোবাসে, দেখ তাহলে। ও পাপা, ও পাপা দেখ। কিছু বল তুই। কি বলবো? কেন? তুই আনো না, আমি জানি। এই তাহলে এটা চলছে না কেন? না কারেন্ট নেই, কারেন্ট নেই। ইচ্ছা তো ভালো গেল। আমরা ইনভার্টার নিয়েছি। ও মা, তোমার যেতে হবে না, তোমার জন্য সারপ্রাইজটা দিয়ে দিচ্ছি, চলো। শরীর কেমন দেখো? আরে
কি দেখো ছুটু দিছে নজরের জন্য নজর লাগছে তোমার গায়ে। গাড়ি যাবো নাকি এখন? ভুল করে আমি ওদিকে যেতে গিয়ে আমি তোমার দিকে চলে গেছি। তাই নাকি? তুমি কি হাতে কি মিল্কি গেলাম ধরেছো নাকি? কি করে? ও তো সব কিছু তো ইয়ে তোমার খাওয়াই যাবে না। আসি না এই গাড়িতে এসে বসলাম কাছাকাছি করলাম বলে জল খাওয়ার জন্য। ওরকম অত রিয়াক্ট করবো না একদম সব কিছুতে। না তোমার শুমাবো। আমরা দুই বোন। ভালো লাগে না তো? ভালো লাগে না, এখান থেকে উঠে যাও। উঠে যাও উঠে যাও উঠে যাও। যাও যাও না তুমি যাও যাও যাও, ফালতু ঝামেলা অশান্তি করবো না, বাদ দাও, যাও 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 যাও, নিজের ঘর তো আছে, যাও 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 যাও, এই যাও বেরো। বৃষ্টি আমার আর 4-5 বালতি জলকে তো ঘরে ফেলাবো, তারপর মুছবা, দেখবা তুমি ঘর ফেলে রেখেছো। বেশি মাথা গরম করো না। এ তোমার শরীর খারাপ না? ওই তো ওই জন্য বসে আছে, আমি তো ঘর দর তো মুছবো নাকি? অসভ্যতা আমি শরীর খারাপ অন্যরা দিয়ে কাজ করাবে, আমার শরীরটা ভালো না, একটু করে দাও। শোনাই শোধ নিবি, শোধ নিবি। তো বন্ধুরা ওই ভাইটা বেরিয়ে পড়েছে ওখান থেকে, তো আমি এখন যাচ্ছি গিয়ে ভাইটাকে রাস্তার থেকে নিয়ে আসি। আমার একটু কাজ আছে বাজারে, তো ওখান থেকে আবার কাজ বাজ মিটিয়ে ভাইটাকে একবারে নিয়ে চলে আসি। এর যে এসএমএস ভার্সনটা অরিজিনালটা, ওটা আরো মানে সুন্দর সুন্দর ওয়ার্ড, মানে কষ্টের ওয়ার্ড ওর মধ্যে আছে। এটা তো বাংলাতে যতটা পেরেছে বানিয়েছে। তো এই যে সেই বাপি ভাই, এদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এরাই আমাকে উৎসাহ দিত, কিন্তু বলছিলাম না যে আমার যখন 10টা না 20টা সাবস্ক্রাইবার, যখন আমার 50টা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, যখন আমার লাইভ করাটা এনেবল হয়েছে, তখন কিন্তু আমি যে লাইভে আসতাম, এরাই কিন্তু আমাকে উৎসাহ দিত, হাল ছেড়ো না। এরা আমাকে বলতো যে তোমার যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তো আমাদের আর পাত্তাই দেবে না। হ্যাঁ, আমি যেমন ছিলাম তেমনই আছি। তো তোমরাও কিছু কিছু আছো কয়েকজন যারা প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কি বলবো, বাপি ভাইকে মানে কাছে পেয়েছি, বহুত খুশি আমি। অনেকে তো আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে, অনেক পরে আমাকে চিনেছে, কিন্তু প্রথম থেকে যারা খুঁটির মতন আমাকে দাঁড় করিয়েছে বুঝেছো, ওরাই তো আসো, তাই না? আবার কেউ আগেও একবার এসছে, এসে রানাঘাটে এসে ঘুরে চলে গেছে। এই দাদার বাড়ি আবার রানাঘাটেই। দাদার বাড়িতে মনে হয় কোনো কাজের বসত আসে না? যাইনি ওই বাড়িতেও যাইনি আগেরবার। একবার যাওনি? না আমাদের বাড়ি আসে, এই বাড়ি ফার্স্ট গেলাম। তুমি তো আরেকটা কোন বাড়ি জানি বলছো? ওই তো অন্য জায়গায়, অন্য একটা রানাঘাট নাকি? হ্যাঁ ওই দিকটায়। ও আচ্ছা, আরো বন্ধু আছে তোমার এখানে? আমার বাড়ি যাওয়া হয় কবে, মানে যেখানে থাকো? কোথায় থাকো জানি বলছো? বাড়ি তো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। বাবা, এসেই বলছে গরুমুখ খাবে। দেখো এই গরমে কি গরুমুখ খায়? চেনে তাদের বলবা, কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না। আচ্ছা কোন বাপি বলো তো? যে বাপি আমাকে কমেন্ট করতো, মনে আছে আমি রেস্টুরেন্টে যখন গেছি কাজে, তখন কিন্তু আমি বলেছিলাম ওই জায়গাটা দেখিয়ে, যেখানে বসে লাইভ করতাম, এই বাপি আমাকে ভয় দেখাতো, এই দেখো বিকিদা তোমার পিছনে জানি কাকে দেখেছি, ভূত। হ্যাঁ, আর সে এই বাপিকে, অনেক বাপি ছিল তো, তার মধ্যে একে আমি চিনে রেখেছি হচ্ছে তোমার পোস্টমর্টম বাপি বলে। আমি ভাই গরিব মানুষ ভাই, নিচে বসি, তোমরা ভাই বাবু মানুষ। হ্যাঁ, সবাই যখন আসে বৃষ্টি হাতে রান্না খায়, তো এবার আর হলো না, ওর শরীরটা সকাল থেকে খারাপ, সেজন্য আমি ডাইরেক্ট বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। তোমার কিন্তু শরীর খারাপ, তুমি বিরিয়ানি খেও না। হ্যাঁ, অনেক রিচ কিন্তু বুঝছো, হালকা পাতলা পেঁপে সেদ্ধ, কলা সেদ্ধ, এইসব দিয়ে ভাত খাও। সব সেদ্ধ, তাই না? ভেন্ডি সেদ্ধ না, ওর তো আবার ওই ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। হাঁটু হাঁটু ওর কোনো ওষুধ আছে? একবারে কমার কোনো কিছু নেই? সারের দোকানে পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, বৃষ্টির হাতে কচু বাটা খেয়ে যাও, এটা তো সব কেনা। যদি তুমি ঝগড়া করে মুড়ে থাকো তাহলে শুরু করবে, তাহলে শুরু করবে। দি তোমাকে? না না, তুমি খাও না? একটু দাও, দেখো গলা চুল, কার গলা চুলকায় দেখবো, কার চুলকায় দেখবো আজকে, দাঁড়াও খাও। বাপি আগে ফোন করতো, ফোন করে জিজ্ঞাসা করতো স্যুপ কি করে তৈরি করবো, কচু কি করে তৈরি করবো। এই নাকি কচু বানিয়ে সবাইকে খাওয়াইছে, আর সবাই গলা চুলকাইছে। সবাই সকাল থেকে সন্ধ্যা অবধি টক খাওয়াতে হতো, টক। এখন যদি এটার মধ্যে যদি কিছু মেশানো থাকে তাও কি বলতে পারবা? হ্যাঁ। পরে হয়তো ভিডিওতে দেখতে পারবা যে समझ रहे हो? কি ছিল না ছিল। সবার সাথে প্র্যাঙ্ক করি, তোমার সাথে প্র্যাঙ্ক না করলে হবে? হ্যাঁ,
তো বন্ধুরা আমরা সকাল থেকে প্ল্যানিং করেছিলাম কি করে প্র্যাঙ্ক করা যায়। তো এরা সবসময় আমাদের প্র্যাঙ্ক দেখে, তো এদের সাথে প্র্যাঙ্ক দেখাতে হয়। একটা প্র্যাঙ্ক হয়েছে, প্র্যাঙ্কটা কি হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ সবাইকে বিশ্বাস করো, তোমাকে করা যাবে কেন কেন কিছু নেই কেন হ্যাঁ চুলকাচ্ছে, তার মানে ঝগড়াটাই বুঝেছো। হ্যাঁ ঝগড়াটাই হবে। আমার একটু বেশি খাওয়া হয়ে গেছে বুঝেছো। এখন যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি আশেপাশে। ভাই কোথায়? ঘুরছে। তুই দাঁত পাচ্ছিস না কেন? কি খেয়েছিস বাবার সাথে বসে? তুই তো বলছিস কোথায় পুকুর কোথায় সমতল জমি কিছুই বুঝাচ্ছে না। এইদিকেও তার নাম জানি কি বলছি বা? উত্তম। উত্তম আবার এসো। হ্যাঁ সত্যি কথা বলছি, মন থেকে বলছি, ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসবো। সোদপুরে গেলে ফোন করবা যদি মেডিকেলের কোনো অসুবিধা হয় ওইখানে। হ্যাঁ যাবো হ্যাঁ। তোমার সাথে দেখা হবে এখন, হয়তো আগেও দেখা হয়েছে, ফেস চিন্তা না দেখে। রানাঘাটে মাঝে মাঝে দেখা হয়েছে। ফেসটা চিনে রাখো। টাটা, সানগ্লাস লাগাও। আবার এসো হ্যাঁ। অনেকে আমাদের বাড়িতে আসে, হ্যাঁ ভালো তো অবশ্যই লাগে সবার জন্যই, আরে কি বলো, কিন্তু এরা হচ্ছে আমার কাছে যাই বলো ভাই, এরা আমার কাছে একটু অতিরিক্ত স্পেশাল। খারাপ পেও না কেউ, আমি হয়তো বোঝাতে পারছি না ঠিক মতন। এরা যদি না থাকতো আমি ইউটিউবে ডিমোটিভেট হয়ে বেরিয়ে যেতাম যখন ভিউজ আসতো না। আরও অনেক আছে, এখন সবার নাম তো আমার মনে নেই, যখন এই কমেন্ট করে বা কিছু আমার মনে পড়ে যায়। অনেকে আছে, এখন সবার নাম নেবো না, কারণ কারোর নাম যদি মিস হয়ে যায় তো আবার খারাপ পাবে। দেখো আমার নাম নেয়নি, সেজন্য কারোর নাম নেবো না এখন, বুঝলেন? যেমন আমার আগে কত গার্লফ্রেন্ড ছিল, সবার নাম নেওয়া যাবে না এখন। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। কেন বলতো, সবার নাম নিলে রিস্ক আছে। আর একটা গার্লফ্রেন্ড হবে, দেখ আমার নাম নেয়নি। গয়া কি বলছি, বলছি এসে ভালো লেগেছে। হ্যাঁ তুই কথা বলতে না, আমার একটা ফোটার জন্য এনার্জি নেই। আমি কথা ফালতু বাড়াতে চাই না, মাথাটাও জানতে না। তুই কি করবি রে, তো ভয় পাই আমি না খুশ। যেমন হঠাৎ করে আমার তানিয়ার কথা মনে পড়লো। তানিয়ার কথা কিন্তু বৃষ্টি আমি কোনদিন বইনি, ঠিক আছে? তানিয়ার কথা হঠাৎ করে কেন কি করে মনে পড়ে যায় না। আরো আছে, আরো বাসন্তী কি কি নাম আছে, যাই হোক তাই জানো। দেখো দেখো এতক্ষণ কিছু বলে নেই, যে ক্যামেরা রেখে দিয়েছে তারপরে কে আছে বল, কি আছে তোর বোনরা আছে, কোন ইয়েরা আছে বল। বোন আমার সব বোন ভাই, তুমি বাজে সব বোন। বল বল না, আরে বল কে বাসন্তী? তানিয়া বোন, তানিয়া বোন দেখেছো কেমন বদমাস, যে হাতে ক্যামেরা ছিল এতক্ষণ কিচ্ছু হয়নি আমাকে। ও তো আমার এনার্জি নেই, ক্যামেরা রেখে দিয়েছি, এনার্জি চলে এসছে। হ্যাঁ এনার্জি থাকবে একটু না, শুলাম আর কি, যার গেঞ্জিটা খুলবো ভাবলাম। হ্যাঁ মেয়ে যা না, আমি মেয়ের ঘরে কি খেতে দেবে না? আমি মেয়ের ঘরে যা, মেয়ের ঘরে যা। কোন তানিয়া কোন বাসন্তী, যা। কেন ওকে খাবো? ও কি আমার বাড়িতে আসে রান্না করতে? একবার সুযোগ দাও, তারপর দেখো। জানু দেখো, জানু তাহলে কি সুযোগ, কি সুযোগ তাহলে কি সুযোগ? না বল না, সুযোগটা তো অবশ্যই। ও বাবা, সুযোগটা তো অবশ্যই দাও। জানু বল কি সুযোগ দেবো, বল বল কি সুযোগ দেবো, বল। যদি বেঁচে থাকে বন্ধু, তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে, আর নাহলে শেষ। বল বল তাহলে কি সুযোগ দেবো, বল। বেঁচে আছি মা, চলে যা, আমার শরীরটার মধ্যে আমার এনার্জি নাই। মাথা আমার এদিক ঘুরে গেছে কি করে, আমি তো ভাবতেছি মাথা এদিক ঘুরানো। চলে যা, আমার ও মা, এনার্জিটা নাই দেখে সেরকম কিছু পেলি না, ঠিক করে দেখিয়ে দিতাম। উফ কি বলবো ভাই, বউয়ের হাতে মার খেবে না একটু মজা লাগে, জানো তো? মনে হচ্ছে বন্ধু একটু মাইপিট করছে আমার মনে হয়। শুধু ভালো না দেখে এদের মার লাগে আমাদের গায়ে, তোমার সত্যি কথা বলতো, মেয়ে মানুষের মার লাগে একটু চেঁচাই আর কি, তুমি কিছু আর। উফ মার খেয়েছি আমি, হাঁপিয়ে গেছে ও।
বাবা